বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আবারও আমার নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর শুক্রবারের দিন হচ্ছে আমাদের সাপ্তাহিক বাজার করা হয়, আর সেই বাজার থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। এখানে হচ্ছে মাছ নিয়ে এসেছে, আর হচ্ছে মুরগি নিয়ে এসেছে, আর এখানে হচ্ছে ডাইয়া ফল নিয়ে এসেছে, সবজি হচ্ছে ঢেঁড়স, তারপরে হচ্ছে কচুরলতা, কচুরমুখী, এগুলা নিয়ে এসেছে। আর এগুলাকে এখন আমি কেটে বেছে পরিষ্কার করে দুপুরের জন্য রান্না করব। কী কী রান্না করব সেগুলাও শেয়ার করব আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটি, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। যেসব আপু ভাইয়ারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই ফলো করে দিবেন, লাইক দিবেন, আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার ভালো লাগে, আর আমি নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। আর এখন হচ্ছে সব কিছু কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। যেগুলা রান্না করব সেগুলা হচ্ছে আমি কেটে নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি। এখানে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কচুরলতা রান্না করব। আর মাছে হচ্ছে ডিম হয়েছিল, ডিমগুলো আমি বের করে নিয়েছি, তা না হলে মাছ ধোয়ার সময় সব ডিমগুলা হচ্ছে বের হয়ে যায়। ডিমগুলাও আমি ম্যারিনেট করেছি সামান্য মরিচের পাউডার, হলুদের পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে। আর এখানে পাবদা মাছ, ট্যাংরা মাছও ম্যারিনেট করে নিয়েছি, ভুনা করব। পাট শাক হচ্ছে কুচি করে নিয়েছি। আর এই পাট শাকটা হচ্ছে মা বাড়ি থেকে পাঠিয়েছে, গ্রামের বাড়ি থেকে, ক্ষেতের পাট শাক, আর এটা খেতে অনেক ভালো লাগে। আর এখানে আমি মুরগি কেটে নিয়েছি, 4টা মুরগি নিয়ে এসেছিলো। একটা মুরগি আমি হচ্ছে ম্যারিনেট করেছি, আর বাকিগুলা ফ্রিজে রেখে দিয়েছি। আর যেহেতু আমাদের লাইনের গ্যাস কেটে দিয়েছে, একটা চুলায় আমি হচ্ছে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা বসিয়ে দিয়ে কাজগুলা গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি একটা একটা করে রান্না করে নিব তরকারিগুলা। প্রথমে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা বসিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। আর আলুগুলা ফ্রাই করে নিয়েছিলাম, আলুগুলা দিয়ে দিলাম। এখন ঝোলের পানিটা দিয়ে চিকেনটাকে রান্না করে নিব। এরপরে হচ্ছে আমি বাকি তরকারিগুলাও করে নিব। আর যেহেতু ফ্রেশ মাছ মুরগি নিয়ে এসেছিলো, সেজন্য আমি আজ ফ্রেশ মাছ মুরগি রান্না করতেছি। এরপরে হচ্ছে পাট শাকটাও আমি ভাজি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি ফ্রাই করে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে আমি পাট শাকটাকে দিয়ে দিয়েছি। আর এখন আস্তে আস্তে করে আমি হচ্ছে পাট শাকটাকে ভাজি করে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি কচুরলতা দিয়ে রান্না করার জন্য। এ পর্যায়ে এখন আমি কচুরলতাটা দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে সামান্য পরিমাণ ঝোলের পানিটা দিয়ে আমি কচুরলতাটাকেও রান্না করে নিব। আর অফ ক্যামেরায় আমি হচ্ছে পাবদা মাছ ভুনা করেছি, ডিম ভাজি করেছি। আর এখন শুধু কচুরলতাটা রান্না করতে বাকি আছে। এটা হলে তারপরে হচ্ছে আমি গোসল নামাজ শেষ করে দুপুরের খাবারটা খেয়ে নিব। আর আমরা সবাই মিলে একসঙ্গে বসে দুপুরের খাবারটা খাবো। এখানে পাবদা মাছ, ট্যাংরা মাছ ভুনা করেছি, আর ডিম ভাজি করে নিয়েছি। রান্নাবান্না শেষ করে নিয়েছি। আর এখন নামাজ পড়ে এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। সবাই হচ্ছে দুপুরের খাবার খেয়ে নিয়েছে। এখন আমি আমার খাবারটা হচ্ছে সাজিয়ে নিয়েছি। আজ আমি কী কী রান্না করেছিলাম সেগুলো দিয়েই। এখানে আমি হচ্ছে পাবদা মাছ ভুনা নিয়েছি, আর ডিম ভাজি, পাট শাক ভাজি, সাথে একটা শুকনা মরিচ নিয়েছি, আর হচ্ছে 1 পিস মুরগির মাংস নিয়েছি, কচুরলতা নিয়েছি, সাথে লেবু, শুকনা মরিচ নিয়েছি। এই ছিল দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালাম।